বিশাল হাওরের মাঝখানে ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে। অনেক আগের কথা, তখন গ্যাস ছিল না বাংলাদেশে, সিএনজি দিয়ে গাড়ি চলে এরকম ছিল না, গ্যাসের মাধ্যমে চলতো না, তেলে চলতো। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি বিশাল হাওরের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে, গভীর রাত, একজন খাদেম সাথে আর ড্রাইভার। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। আমাদের বুজুর্গানে দ্বীনের ইতিহাস, অনেক ইতিহাস এমন আছে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর সাহায্যের ঘটনা শুনলে। এই মানুষগুলো যখন মহা বিপদে পড়ে যেতেন, আল্লাহ সাহায্য করে ওনাদেরকে উদ্ধার করতেন। বিশাল হাওরের মাঝখানে ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে। অনেক আগের কথা, তখন গ্যাস ছিল না বাংলাদেশে, সিএনজি দিয়ে গাড়ি চলে এরকম ছিল না, গ্যাসের মাধ্যমে চলতো না, তেলে চলতো। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি বিশাল হাওরের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে, গভীর রাত, একজন খাদেম সাথে আর ড্রাইভার। এত বড় গাড়ি, জিপ গাড়ির মতো হুজুরের গাড়িটা ছিল অনেক বড়। এই গাড়ি তো ধাক্কায় এখান থেকে নেওয়াও সম্ভব না। উনি মহা বিপদে পড়ে গেলেন। ড্রাইভারকে বলেন কন্টেনারটা আমার হাতে দেয়। হাওরের মাঝখানে নামলেন, আইলে দিয়া নামতেছে, ড্রাইভার পিছনে পিছনে চুপি চুপি যায়। একটা পানির ডুবা অর্থাৎ পাগার, ওইটার পাড়ের মধ্যে রুমালটা বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমার মালিক, আমি তো তোমার গোলাম। আল্লাহ বিপদে পড়ে গেছি, উদ্ধার করো। দোয়া শেষ করলেন, চোখের পানি সেরে সেরে কান দিয়া দোয়া করলেন। ওই কন্টেনার তিনি ভরে ফেলছেন পানি দিয়া। ওই পানি এনে ড্রাইভারকে দিলেন, গাড়িতে ডালো। বুখার মতো দাঁড়ায় রয়েছে ড্রাইভার। তো হুজুরের রাগ ছিল একটা কথা, 2 বার বলতে গেলে তিনি লাঠি উঠাইতেন, বাড়ি মারতেন। আমি বলছি বড়, ড্রাইভার ভরে ফেলছে, গাড়ি স্টার্ট দিছেন, চলতেছে, গাড়ি চলতেছে। আল্লাহু আকবার। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ভালোবাসা চাই তো আমরা ইনশাআল্লাহ। বাদশাহ ঘোষণা দিল যে আমার মেয়েকে আমি বিবাহ দিব। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছেই বিবাহ দিব, আর যার কাছে আমার মেয়ে বিবাহ দিব পুরা রাজত্ব আমি তাকে দিব। রাজত্ব পাওয়ার আশায় মন্ত্রীর ভূত, উজিরের ভূত, সেনাপতির ভূত যা আছে সব ভূতাইন সাজ্জা, মোটামুটি জামাইয়ের সাজ্জা, খালি বাসার বাড়ির সাইডে ঘুরে আর সিডিপত্র ভাড়ায় যে আমি অমুকের ভূত, অমুক দেখতে তোমার মন নিয়ে আমার ভূতি লুলে। এখনই না আইসে মেসেজ, সিডিপত্র দিয়ে ভাড়ায় দেখবো আমার পছন্দ হয়নি, 100 সিডি জমা হয়েছে। তো বাদশার মেয়ে কি 100 জনের কাছে বিয়ে দিতে পারবো? গ্রহণ করবে কোনো একজন। বাদশার মেয়ের ভালোবাসাটা যে ভাই, সে হইল সফল। 100 জনে তারা চিঠি দিল, সকলেরই আশা হইল বাদশার মেয়ে ভাইটা। কেন? বাদশাহী হয়। তো বাদশার মেয়ে একজনেরটা গ্রহণ করছে, যারটা গ্রহণ করছে তারটাও সফল। কারণ মেয়ে আগেই ঘোষণা দিয়ে রাখছে যে কারোর মাধ্যমে চিঠি আমার কাছে পাঠাইলে চলবে না। আমার বাবার হাতে যে চিঠিটা দিবে সাহস করে এসে বলতে পারবে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতাম, চিঠিটা গ্রহণ করে। সরাসরি আমার দ্বারা পাঠাইতো না, তাহলে চরিত্র ঝামেলা আছে। আমার বাপের মাধ্যমে পাঠাইছে, তারটাই আমি গ্রহণ। কোনো একটা শর্ত তো দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে শত রাস্তা দিয়ে আল্লাহ হওয়ার জন্য দৌড়াতে পারবো। আল্লাহর পক্ষ থেকে রাস্তা একটা বলে দেওয়া আছে, যে কোনো রাস্তা দিয়ে আসলে আমাকে পাবে না, একটা রাস্তা দিয়ে যদি আসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পাইবা। এই দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলো 2 ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহ বিশ্বাস করে, আর একদল মানুষ আল্লাহ বিশ্বাস করে না। তারা জবাব দেয় দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। সৃষ্টিকর্তা আছেন না নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি একটা কনফারেন্সে, একটা বহসের সমাবেশে যোগ দিয়েছিলেন। নির্ধারিত টাইম যখন ছিল এর চাইতে একটু দেরি করে গেছেন উনি। তো ওনাকে বিভিন্নভাবে প্রেস ধরছে যে আপনি সময়ের কোনো গুরুত্বই রাখেন না, সময়ের মূল্যায়ন করেন না, আপনার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে অপেক্ষায় থাকতে থাকতে, দেরি কেন করলেন? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন একটা কৌশলে, হ্যাকমতে। তিনি বলছিলেন আমি এখানে আসতে অনেকটা দূর থেকে আসতে হয়, কয়েকটা নদী পার হয়ে আসতে হয়। নদীর পারগুলোতে আইসা আমি বিরাট বেকায়দায় পড়লাম, কোনো মাঝি নাই, কোনো নৌকাও নাই। তো হঠাৎ করে দেখি, অপেক্ষা করতেছি, দেখি কোনো বাস, কোনো গাছ কি নদীর পানি দিয়ে বাইসে আইয়ে। তো দেখলাম কিছুক্ষণ পরে একটা গাছ বাইসে আসতেছে। গাছ আসলেই তো আর হইতো না, পরে চিন্তা করলাম দেখি তক্তাও হয় কিনা। দেখা যায় একটু পরে আপনি তক্তাও হয়ে গেছে। শুধু তক্তা দিয়ে তো আর পানি ভারো যেত না। কিছুক্ষণ পরে দেখি আতুর বাটার লোয়া, এগুলো কিছুর দরকার নাই, মেস্তরেও লাগছে না, এমনি নাও হয়ে গেছে।
পরে এই নামের উপরে দাঁড়াইছি, কোনো মাঝি লাগছে না, স্রোত নদীর মধ্যে, এরপরে আপনি আবারও এভাবে গেছি, এইবার আইসি। তেমনি প্রতিপক্ষ যারা, তারা বলতেছে আমরা রে কি শুরু হয়েছ, আমরা রে বাচ্চা হয়েছ, তুমি যে বলতেছো এমনি এক গাছ বাসি আইতেছে, আবার কোনো সমেল লাগছে না, করাত লাগছে না, মেশিন লাগছে না, এমনি তক্ত হয়ে গেছি, এমনি হয়ে যাবো, কোনো মিস্ত্রি লাগছে না, এমনি নৌকো হয়ে গেছি, কি আতর বাটার লোয়া লাগছে না। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি এদেরকে জবাব দিয়েছিলেন, একটা নৌকা বানানো যদি মিস্ত্রি ছাড়া হয় না, তামাম পৃথিবী আল্লাহ ছাড়া কেমনে হইল? যারা নাস্তিক, আল্লাহ মানে না, এদের বহুত মানুষ উপস্থিত ছিলেন, তাদের অনেকের দিলের মধ্যে কথাটা ধাক্কা লাগছে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই তো কোনো মাধ্যম ছাড়া হয় না, মাধ্যম ছাড়া কাজ করেন একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অবস্থাটা বর্ণনা করেন, দুষ্ট জানায়া দেন, আল্লাহ হলেন একক, যার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, স্বনির্ভর। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই স্বনির্ভর পাবেন না একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যে আগুন দেখি, আগুনও কিন্তু স্বনির্ভর না, আগুন কিন্তু একক না, বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলতে পারে না, একটা আরেকটাকে সাহায্য করে। যেমন এই যে মাইক আমাদের সামনে দাঁড়িয়েছে, কথা বলতেছি, তাকায় দেখেন মাউথ পিস্টারে ধরে রাখছে একটা, এইখানে এই ফিঙ্গারে ধরে রাখছে, ফিঙ্গারটারে একটা স্ট্যান্ডে ধরে রাখছে, এইভাবেই একটা আরেকটাকে সাহায্য করতেছে। আল্লাহ পাক এমন এক ফিটিং দিয়েছেন, যিনি সাজাইছেন, ফিটিংটা দিয়েছেন, উনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন না নাই? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমরা এই জন্যই তো ওনারে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার একটা কারণ আছে। এই দুনিয়ার জমিনেও যদি কেউ কাউকে ভালোবাসে, তার একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হলো তার ভালোবাসা পাওয়া। আমরা আল্লাহকে ভালোবাসি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহর ভালোবাসা পাওয়া। এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর পাগল, উদ্দেশ্য একটাই, যে আল্লাহ পাইতাম। ঠিক না বেটি? সবাই আল্লাহকে চায় কিন্তু পায় না, যে পায় সে সফল। কারণ আল্লাহ যার, আল্লাহ সব কিছুই তার। বাদশাহ ঘোষণা দিল যে আমার মেয়েকে আমি বিবাহ দিব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছেই বিবাহ দিব, আর যার কাছে আমার মেয়ে বিবাহ দিব, পুরা রাজত্ব আমি তাকে দিব। রাজত্ব পাওয়ার আশায় মন্ত্রীর ভূত, উজিরের ভূত, সেনাপতির ভূত, যা আছে সব ভূতায়ন সাজ্জা, মোটামুটি জামাইয়ের সাজ্জা, খালি বাসার বাড়ির সাইডে ঘুরে আর সিডিপত্র ভাড়ায় যে আমি অমুকের ভূত, অমুক দেখতে তোমার মন নিয়ে আমার ভূতি লুলে। এখনই না আইসে মেসেজ, সিডিপত্র দিয়ে ভাড়ায় দেখবো আমার পছন্দ হয়নি, 100 সিডি জমা হয়েছে। তো বাদশার মেয়ে কি 100 জনের কাছে বিয়ে দিতে পারবো? গ্রহণ করবে কোনো একজন। বাদশার মেয়ের ভালোবাসাটা যে ভাই, সে হইল সফল। 100 জনে তারা চিঠি দিল, সকলেরই আশা হইল বাদশার মেয়ে ভাইতাম। কেন? বাদশাহী হয়। তো বাদশার মেয়ে একজনেরটা গ্রহণ করছে, যারটা গ্রহণ করছে তারটাই সুসফল। কারণ মেয়ে আগেই ঘোষণা দিয়ে রাখছে যে কারোর মাধ্যমে চিঠি আমার কাছে পাঠাইলে চলবে না, আমার বাবার হাতে যে চিঠিটা দিবে সাহস করে এসে বলতে পারবে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতাম, চিঠিটা গ্রহণ করে। সরাসরি আমার দ্বারা পাঠাইতো না, তাহলে চরিত্র ঝামেলা আছে। আমার বাপের মাধ্যমে পাঠাইছে, তারটাই আমি গ্রহণ, কোনো একটা শর্ত তো দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে শত রাস্তা দিয়ে আল্লাহ হওয়ার জন্য দৌড়াতে পারবো, আল্লাহর পক্ষ থেকে রাস্তা একটা বলে দেওয়া আছে, যে কোনো রাস্তা দিয়ে আসলে আমাকে পাবে না, একটা রাস্তা দিয়ে যদি আসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পাইবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে জানায়া দিলেন, দোস্ত ঘোষণা করে দেন, সবাইকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। এই সৃষ্টিগুলোর মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী আপনার আমার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যাকে ভালোবাসেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু।
হাবিবুল্লাহ অর্থই হলো আল্লাহর বন্ধু, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দোস্ত আপনি ঘোষণা করেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে, কারণ আপনার খানা আমার কাছে বড় ভালো লাগে, আপনার চলাফেরা আমার কাছে বড় ভালো লাগে, আপনার পোশাক আশাক আমার কাছে ভালো লাগে, আপনার লেনদেন আমার কাছে ভালো লাগে। সুতরাং আপনার মতো করে যারা সাজতে পারবে, আপনার রাস্তার মতো যারা রাস্তা ধরতে পারবে, আপনার মতো করে যারা রঙাইতে পারবে নিজেকে, তারা আমি আল্লাহর ভালোবাসা পাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই আল্লাহ জানায়া দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন আপনাকে আমি আল্লাহ ভালোবাসি, যারা আপনাকে অনুসরণ করতে পারবে তাদেরকেও ভালোবাসবো। আমাদের জন্য এখানে সবক হলো একটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দিবেন দুইটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, যারা আপনাকে অনুসরণ করতে পারবে আমি এদেরকে পুরস্কার দিব দুইটা। বিশ্ব নবীকে অনুসরণ করতে যেই ব্যক্তি পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার মর্যাদা বাড়ায় দিবেন, তারে ভালোবাসবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার পাবে তারা, আপনাকে অনুসরণ করবে যারা, তারা এক নাম্বার পুরস্কার পাবে আমি আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার পুরস্কার পাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমার ভালোবাসা যে অর্জন করবে তার আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। সুতরাং আপনাকে অনুসরণ করার মাধ্যমে আপনার উম্মতকে আমি দুইটা পুরস্কার দিব। যে যত বেশি অনুসরণ করতে পারবে সে তত বেশি আমার ভালোবাসা পাবে। আমি আল্লাহ দুই নাম্বার যেই পুরস্কার দিব, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করন কেমনে? আমরা তো শুধু নামাজের বেলায়, নামাজে যাওয়ার সময় যেভাবে নিজের রেডি করি, অন্য সময় কিন্তু এই হালত থাকে না। মসজিদে যাওয়ার সময় দেখবেন সব কত সুন্দর মুসলমান সাজছে, যেই মাত্র দেখবেন আউরো যায় এমন একটা কাসু করা দেয়, শয়তানে উঠতে দেখতে দৌড় মারবো। আমি একবার কইছিলাম যে আপনি রোয়া লাগাইতেছেন ভালো কথা, কাসুই লোন লাগে বেটা। আমার উত্তর দে, হুজুর আইলো তাকে কইতো কেতন লামিয়ে দেখছ উত্তর দেয়, কাসু না করে কি রোয়া লাগানো যায় না? কাসু না করিয়া, ফরজ তরফ না করিয়া কি দুনিয়ার কাজ করা যায় না? শুধু ইচ্ছাটা হলো আসল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার হালতটা কি হবে? মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে ঘুম থেকে একবারে আরেকবার ঘুমানোর আগ পর্যন্ত ওই যে 12-14 ঘন্টা সময় আমরা সজাগ থাকি বা 18 ঘন্টা সময় ডিউটি করি, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর অনুসরণের পথ নাই, শিক্ষা নাই। আল্লাহর রাসূল একজন মানুষ ছিলেন, মানবীয় সকল গুণাবলী ওনার মধ্যে ছিল। আমরা খানা খাই, নবীজি কি খাইতেন না? আমরা ঘুমাই, হুজুর কি ঘুমাইতেন না? আমরা গোসল করি, হুজুর কি গোসল করতেন না? আল্লাহ সব করাইছেন, হুবহু তোমরা নবীজির মতো করে চলো। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি নবীজির মতো না চলে, অন্যভাবেও চলতে পারবে, কিন্তু আল্লাহর কাছে লোকটা দামি হতে পারবে না।
আমরা খানা খাই নিজেদের চাহিদা পূরণ করার জন্য, খাবার খাই। দুনিয়াতে বেঁচে থাকতে হলো খানা পিনার দরকার আছে না নাই? ক্ষুধা লাগলে খাবার খাই। এই খাবারটা যদি ডাইনিং টেবিলে খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে। যদি দাঁড়ায় দাঁড়ায় খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা খাইলেন, চাহিদা পূরণ করলেন, কিন্তু নবীর সুন্নত হইল না। এই খাবারটাই যদি সুন্নত তরিকায় খানা খান তাহলে চাহিদাও পূরণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। আর একটু জোরে কর না সুবহান। দস্তরখান বিছায় খানা খাইলে কি খাবার পেট ভরে না? দস্তরখান বিছায় খানা নাই। আর এর মধ্যে একটা কারণ আমি খুঁজে পাইছি। দস্তরখান বিছায় খানা না খাওয়ার যদি তাবলীগ জামাত থেকে একজন মানুষ 3 দিন লাগায় আসে, ওয়াজ মাহফিল থেকে আলেমদের কথা শুনিয়ে বাড়িতে যায়, আমার কথা যে এখানে শুনতেছেন, আমার তো মনে হয় অনেকেরই মনে মনে ইচ্ছা হইতেছে এর দস্তরখান বিছাই তো খানা খাওয়া দরকার হইতেছে না। কিন্তু বাড়ি পর্যন্ত গেলে এর ঘরে আর এই অবস্থাটা থাকে না, কারণ পরিবেশ নেই। বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের উপরে চলা সহজ হয়। এই পুরুষ মানুষটা হাওড় থেকে কাজকাম করে আসবে, দোকান থেকে ব্যবসা করে যাবে, অফিস থেকে চাকরি করে যাবে, বাড়িতে গিয়া যদি হাত মুখ ধুইয়া খানা খাইতে বসে, বসার সময় সব সুন্নত তরিকায় রেডি, তার আর কোনো পেরেশানি থাকে না। বিবি যদি দিনদার হয়, দস্তরখান রেডি থাকবে, তখন তো সুন্নতের উপরে চলা তার জন্য সহজ হয়ে যায়। কথা বুঝে আসতেছে? পুরুষ শিক্ষার জন্য, ছেলেদের শিক্ষার জন্য আমরা যতটা পেরেশান হই, মেয়েদেরকে দিন শিক্ষার ভেতরে কিন্তু দিন শিক্ষার ব্যাপারে আমাদের কোনো সতর্কতাই নেই। আমরা তো মনে করি দিন শিখাইলে শুধু ছেলেদেরকেই শিখানো দরকার, জানাজা ভরে জীবনে। শুধু কি সন্তান জানাজা ভরানোটাই শেষ কাজ না, আরো কাজ আছে। ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যখন পড়া শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, শিশু নাবালেগ এই বাচ্চাটায় যখন সর্বপ্রথম সবক তিলাওয়াত শুরু করে দেয়, তার কি ফায়দা লক্ষ্য করে দেখবেন। ছেলেদেরকে মেয়েদেরকে শুধু দুনিয়ার লাইনে পড়াইলে এটা তার লাভ হইল, পড়ানোর দরকার আছে। দুনিয়াতে চলতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহুত কিছু দরকার। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, এই সন্তানকে যে আপনি মানুষ করতেছেন, আপনার নিজেরও যেন কিছু ফায়দা হয়, এই দিকেও খেয়াল রাখতে হবে। একমুখী শিক্ষা দেওয়াইলে, সন্তানকে একমুখী শিক্ষায় শিক্ষিত করলে শুধু তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা হবে না। ছেলেকে আপনি ডাক্তার বানালেন, এই ডাক্তার হইয়া এটা তার ফায়দা হইল, আপনার কি হইল? ইঞ্জিনিয়ার বানালেন, তার লাভ হইল, আপনার কি হইল? যদি এই মাদ্রাসাগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন শিখায় এরপরে ডাক্তার বানান, তাহলে আপনারও লাভ হওয়ার একটা রাস্তা আছে। কারণ সে যখন তিলাওয়াত করবে, তার তিলাওয়াতে আপনার অনেক কি হবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তিনি রওনা দিলেন। রাস্তায় পাইলেন কোনো একটা কবরে আযাব হয়, একজন মুর্দার আযাব হইতেছে। তাড়াহুড়া করে আল্লাহর সাথে কথা বলবেন এই জন্য চলে গেলেন, এখানে আর দাঁড়ান নাই। আল্লাহর সাথে কথা বলা শেষ করে যখন ফিরত আসেন, ওই জায়গা পর্যন্ত আসতেই উনি দেখতে পেলেন ওই মুর্দার আযাব বন্ধ হয়ে গেছে, উনি আরামে ঘুমাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, আসার পথে একজন মুর্দা খুব কষ্ট করতেছিল, যাওয়ার পথে দেখলাম খুব আরামে ছিল। প্রশ্ন ছিল দিলের ভিতরে, উত্তর তো এখনো পাই নাই। আজকে যেহেতু কথা বলতেছি আপনার সাথে, তুর পাহাড়ে এসে আমাকে একটু জানায় দেন ওই দিনের কারণটা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই যুবক দুনিয়াতে থাকাকালীন গুনাহ করেছিল, অন্যায় করেছিল, অপরাধের কারণে তার সাজা হচ্ছিল কবরে, কিন্তু একটা ভালো কাজ করে আসছিল সে। এই ভালো কাজটা হলো তার সন্তান হইতো, সন্তান সম্ভব ছিল তার বিবি। অসুস্থ হওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি রে, মনে হয় দুনিয়াতে আমি বাঁচব না। তোমার গর্ভে যেই সন্তান, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, পড়াশোনার সময় হবে, আমার এই সন্তানটাকে তুমি ইলম শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও। বাচ্চার বয়স হয়ে গেছে 5 থেকে 6। ওই বাচ্চাটাকে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়ে গেল, তার মা সর্বপ্রথম সবক হুজুরে যখন পড়াইতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসাফ, ওই বাচ্চাটা ওই সময় সর্বপ্রথম সবকটা যখন শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম নামের মধ্যে 3টা নাম, একটা হলো আল্লাহর আসল নাম, 2টা হলো সিফতি নাম, গুণবাচক নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানা দিলেন, পয়গম্বর, যার সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলিয়া ডাক মেরেছে, যার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলে উচ্চারণ করে ফেলল, বলো দেখি রে মুসা, আমি ওই সন্তানের বাবাকে কবরে কেমনে আযাব দেই? সন্তানের পরার দ্বারায় মা বাবার লাভ আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে তালিম দেওয়া দরকার। বর্তমান যেই যুগ চলতেছে, এই যুগে মেয়েদেরকে তালিম দেওয়া আরো বেশি জরুরি। মেয়েদেরকে দিন শিক্ষার প্রতি ঝুঁকায়া দেওয়া অনেক জরুরি। কারণ পর্দার ওয়াজ যতই করুক, পরিবেশে টাইনে ব্যবহার দেওয়া নয়। যদি পর্দার পরিবেশে ঢুকায়া দেন, ওয়াজ লাগবে না, ওইখানে পরিবেশেই পর্দানশীল হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, দস্তরখান বিছায়া খানা খাইলে 100 শহীদের সওয়াব। এটা আপনার যত্ন করতে হবে না। যদি বিবি দিনদার থাকে, যেই সুন্নত দুনিয়া থেকে বিলুপ্তির দিকে এই সুন্নতটা জিন্দা করাই তো হলো আমাদের কাজ। আমি একটা জরিপ দেই আপনাদের সামনে। বান্দনাল এলাকায় যদি 500 মানুষ বসবাস করেন, দস্তরখান বিছায়া খানা খানে ওলা 250 হইব নি না আরো কম? কথা বুঝে আসতেছে? তাহলে বোঝা গেল সুন্নত বিলুপ্তির দিকে রওনা দিছে। এই জামানায় এই সমস্ত সুন্নতকে জিন্দা করা, জারি করা। আমি খানা খাইবো, একটা পশুর খানার সাথে আমারটা মিল থাকবে কেন? বেশ কম হওয়া চাই। গরুও খাবার খায়, আমি মানুষও খাবার খাই। গরু পানি পান করে, আমিও পানি পান করি। গরু ঘুমায়, আমিও ঘুমাই। একটা কুকুরে পেশাব করে, আমিও পেশাব করি। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। আমার জন্য তো উত্তম আদর্শ আছে, বিশ্ব নবীর আদর্শ। এই সৃষ্টিকুলের মধ্যে এত বাবু, এত ডিজিটাল, এত আধুনিক, আমার বিশ্ব নবীর আচরণের মতো এত আধুনিক আচরণ কোন যুগেই হয় না, আর হবেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত, এক একটা আদর্শ, আল্লাহ রসুলের প্রত্যেকটা স্টাইল, বিজ্ঞান অসহায় হয়ে যায় নবীদের এক একটা স্টাইলের সামনে। স্টাইল মানে কি? স্টাইলটা মানে কি? স্টাইল হইল এক একজনের এক একটা পছন্দ, এক একজনের চলার যে পদ্ধতিটা। কারোর স্টাইল দেখবেন উনি চুল কাটছে একভাবে, আর একজনের চুল কাটবো আরেকভাবে, এটা তার স্টাইল। কথা বুঝে আসছে? আর কোনো মানুষ আছে যে নিজস্ব কোনো স্টাইল নাই, দুহানো গিয়া কয়েকটা ছবি দেখবো, এই দিন লাগবো এই স্টাইলটা, সেই দিন লাগবো এই স্টাইলটা। অন বল খেলার মৌসুম চলতেছে, কত স্টাইল চলতেছে, চলে না চলে না? এক একজন পোশাক পরে এক একজনকে অনুসরণ করে। আমরা মুসলমান,
আমাদের অনুসরণ করার মতো একজন আছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমাদের আদর্শ, আমরা কার নীতি কার স্টাইল ধরবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, সত্যি যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আমরা চাই তো আল্লাহর ভালোবাসা। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই তো সিলেটের দিকে যাওয়া লাগে, বুজুর্গানে দিন কাতিয়ার জগন্নাথপুর এলাকা, কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি প্রায় সময় একটা কথা বলতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গানে দিনকে, আমাদের বুজুর্গানে দিনের ইতিহাস, অনেক ইতিহাস এমন আছে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর সাহায্যের ঘটনা শুনলে। এই মানুষগুলো যখন মহা বিপদে পড়ে যেতেন, আল্লাহ সাহায্য করে ওনাদেরকে উদ্ধার করতেন। বিশাল হাওরের মাঝখানে ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে, অনেক আগের কথা, তখন গ্যাস ছিল না বাংলাদেশে, সিএনজি যে গাড়ি চলে এরকম ছিল না, গ্যাসের মাধ্যমে চলতো না, তেলে চলতো। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বিশাল হাওরের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে, গভীর রাত, একজন খাদেম সাথে আর ড্রাইভার। এত বড় গাড়ি, জিপ গাড়ির মতো হুজুরের গাড়িটা ছিল অনেক বড়, এই গাড়ি তো ধাক্কায় এখান থেকে নেওয়াও সম্ভব না। উনি মহা বিপদে পড়ে গেলেন, ড্রাইভারকে বলেন কন্টেনারটা আমার হাতে দেয়। হাওরের মাঝখানে নামলেন, আইলে দিয়া নামতেছে, ড্রাইভার পিছনে পিছনে চুপি চুপি যায়। একটা পানির ডুবা অর্থাৎ পাগার, ওইটার পাড়ের মধ্যে রুমালটা বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমার মালিক, আমি তো তোমার গোলাম, আল্লাহ বিপদে পড়ে গেছি, উদ্ধার করো। দোয়া শেষ করলেন, চোখের পানি সেরে সেরে কান্দিয়া দোয়া করলেন। ওই কন্টেনার তিনি ভরে ফেলছেন পানি দিয়া, ওই পানি এনে ড্রাইভারকে দিলেন, গাড়িতে ডালো। বুখার মতো দাঁড়ায় রয়েছে ড্রাইভার। তো হুজুরের রাগ ছিল একটা কথা, 2 বার বলতে গেলে তিনি লাঠি উঠাইতেন, বাড়ি মারতেন। আমি বলছি বড়, ড্রাইভার ভরে ফেলছে, গাড়ি স্টার্ট দিছেন, চলতেছে, গাড়ি চলতেছে, আল্লাহু আকবার। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ভালোবাসা চাই তো আমরা ইনশাআল্লাহ। সহজ রাস্তা আল্লাহ জানায় দিয়েছেন, খুব সহজ রাস্তা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আপনি ঘোষণা করে দেন, যারা আল্লাহর ভালোবাসা চায় আপনি এদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো। অনেক মানুষ মনে করে, যেমন একদল সাহাবী নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করে ফেললেন, নবীজি আমরা নিয়ত করেছি সংসার বাদ দিয়া দিব, কারণ সংসার চালাইলে আল্লাহর কাজে বাধা হয়। আমরা চিন্তা করে দেখলাম ব্যবসা আল্লাহর কাজে বাধা, গৃহস্থী আল্লাহর কাজে বাধা, এটা দেখলাম চিন্তা করে। বিবি বাচ্চাই সংসার আল্লাহর কাজে বাধা, নিয়ত করেছি সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়ে শুধু আল্লাহর ইবাদত করব, যদি অনুমতি আপনি দেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবীরা নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন লজ্জায়। যার মর্যাদা আল্লাহর পরে, সমস্ত সৃষ্টিগুলোর উপরে আল্লাহর পরে যার মর্যাদা, উনি বলতেছেন আমার চাইতে কি বেশি বুজুর্গ নাকি তোমরা? আমি নবী কি সংসার করি নাই? জি হুজুর করেছেন। আমি কি ব্যবসা করি নাই? জি করেছেন। আমার কি সামাজিকতা নাই? জি আছে। তোমরা মনে করতেছো যে গৃহস্থী হইল আল্লাহর কাজে বাধা, সংসার আল্লাহর কাজে বাধা, ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা। আর আমি নবীর তরিকা হইল, আমি নবীর তরিকায় যদি চলতে পারো, সংসার আল্লাহ হওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ হওয়ার মাধ্যম, গৃহস্থী আল্লাহ হওয়ার মাধ্যম। যদি আমার তরিকায় করতে পারো, তোমার মতে নয়। আমি যেইভাবে সংসার চালাইছি, যেইভাবে সংসার করি, এইভাবে তুমি যদি সংসার করো, সংসারও চলবো, ইবাদতও হইব।
আমার তরিকা মতো যদি ব্যবসা করো, ব্যবসাও হইব, ইবাদতও হইব। আমার তরিকায় যদি তুমি গৃহস্থী করতে পারো, তাহলে তোমার গৃহস্থী হইব, ইবাদতও হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে চলছেন না চলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে মসজিদে পাঠান নাই, পাঠাইছেন সমাজে। সমাজের মানুষগুলোকে মসজিদমুখী করেছেন। মসজিদের ভিতরে সামান্য একটু সময় আমরা থাকি, 5 ওয়াক্ত আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। বাকি টাইম যার যার কর্মক্ষেত্রে থাকবো। নবীর আদর্শকে আমরা প্রত্যেকটা জায়গায় জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, যার হাঁটা পয়গম্বরের তরিকা মতো হবে, যার খাওয়া পয়গম্বরের তরিকা মতো হবে, যার ঘুম গোসল চলাফেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারা আমার ভালোবাসা পাইব। যে কোনো রাস্তা দিয়ে গিয়ে খুঁজলে পাইবা না, আল্লাহ জানায় দিয়েছেন এই ভোটটা দিয়ে আইলে পাইবা। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোনটা সঠিক পথ। নবীর তরিকায় যদি কেউ চলা শুরু করতে পারে, চলা শুরু হবে এখান থেকে, এই রাস্তাটা শেষ হবে জান্নাতের দরজায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি তোমার স্টাইল বানায় নাও, তোমার চেহারাটারে দাড়ি দিয়া রঙাও, দাড়ি দিয়া ভরিয়ে নাও, মুখটাকে তুমি দাড়ি দিয়া নেকি দিয়া ভরপুর করো, এটাই নবীর তরিকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় জীবনযাপন করেছেন। যত তরিকা এটাই আমাদের জন্য সুন্নত। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ যদি করতে পারি, আল্লাহর ভালোবাসা পাবো। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন যখন তুমি আমার ভালোবাসা পাইবা, তখন তোমার গুনাহ মাফ করিয়া দিব। নবীজির তরিকায় চলতে আমাদের ইচ্ছা আছে না নাই? আসের আওয়াজে তো বোঝা যাচ্ছে কোহেন হুজুর হুজুর বুঝে লইয়া গেছে, চলতাম পারাম না, না আছে তো। যদি একটু কষ্ট হয় তবু রাজি আছেন? আমি এই আয়াতের সাথে একটা হাদিস তিলাওয়াত করছিলাম। সুন্নত তরিকায় জীবনযাপন করতে হবে। মেসওয়াক একটা যদি সাথে রাখে, ওযু করার আগে মেসওয়াককে একটু ঘষা দিয়া ওযুটা করলেন। যে ব্যক্তি মেসওয়াক ছাড়া ওযু করলো তারও নামাজ হবে, সওয়াব হবে। কিন্তু যে ব্যক্তি মেসওয়াক করিয়ে যদি ওযুটা করে নামাজ পড়ে, 70 গুণ সওয়াব বেশি। কত বড় লাভ! মেসওয়াকের যত ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হলো ঈমানের সাথে মওত। মেসওয়াক রাখতে রাজি আছে? অনেক মুরব্বীরা মনে করবেন হুজুর এই ওয়াজ যদি আগে শুনতাম তো লইলাম, এখন যে দাঁত ফুরিয়েছে তখন কি করতাম? মারি দি নাই, জোরে কর, মারি আছে না? বিবি সাহেবকে বলবেন এটা তুলতুলা বানায় দে, সেচ্ছে তুলতুলা বানায় দে, এটা দেখোস ভাই, তবুও ফায়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা কইলাম দস্তরখান, 2টা হইল মেসওয়াক। গণ্য রাখবেন সবক। কয় সবক হইল? 2টা। কারণ সব সুন্নতের আলোচনা তো মুখস্থ থাকতো না, এই জন্য কমায়া বলতেছি, যাতে 1-2টা চালু করলেই একটা সুন্নতের উপরে আমল করলে আরেকটার প্রতি মহব্বত তৈরি হয়। আস্তে আস্তে আসবে। যেই হাদিস তিলাওয়াত করেছিলাম, এই হাদিসে নবীজি একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ, আমাদের এই দুনিয়ার জমিনে দেখবেন যার যত টাকা বেশি তারই তো তত বিলাসিতা বেশি। এটা দুনিয়ার নিয়ম। যার টাকা পয়সা বেশি তার বাড়িটাও খুব সুন্দর। টেহা যদি আরো বেশি হয় তাহলে কেন্দ্র একটা বাসা রাখবো, যদি আরো বেশি হয় মানুষ হেনও একটা করবো, আরো যদি বেশি হয় ঢাকাও একটা করবো। ঢাকাতে 2-4-5টা বাড়িওয়ালা মালিক এরকম আছেন,
যারা শখ মিটাইবার জন্য কক্সবাজারে সিপ্লেস সাগর পজিশনে বাসা করছে, বছরে একবার গিয়ে ঘুরে আসে। এটা কি প্রয়োজনে না মজা করার জন্য, আনন্দ করার জন্য? আনন্দ করার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সংবাদ জানিয়ে দিয়েছেন, এই আনন্দ করার জন্য কিন্তু মানুষ সবাই সেখানে বাড়ি বানাতে পারে না। কিছু কিছু মানুষ এমন থাকে যারা বেশি টাকাওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে আমার কিছু স্পেশাল উম্মতের জন্য স্পেশাল বালাখানা আল্লাহ পাক বানায় রাখছেন। স্পেশাল গুণ সবার মধ্যে থাকে না, স্পেশাল গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য স্পেশাল কিছু বালাখানা তৈরি করা হবে। বিবি বাচ্চা সন্তানাদি নিয়ে মাঝে মাঝে আনন্দ করব, ঘুরবো। স্পেশাল বালাখানাটা কেমন হবে? আমার নবী বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এই পৃথিবীর জমিনে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, এই রকম ডিজাইন করতে পারবে না যে বাহির থেকে ভিতরটা দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এত সুন্দর ডিজাইন কোন ইঞ্জিনিয়ারের দুনিয়াতে করবে তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ইট স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। একটা ইট স্বর্ণের, আর একটা ইট দিবেন রূপার। দুইটা ইটের জোড়া লাগাইবেন জাফরান নামক মেডিসিন দিয়া, মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হবে। স্প্রে লাগবে না, রুমটাকে সুগন্ধি করার জন্য স্প্রের প্রয়োজন নেই, এমনি সুগন্ধিতে মোহিত হয়ে থাকবে। স্পেশাল বালাখানা, সামনে থাকবে হাউস, মাছ সোনালি রূপালি সবুজ রঙের মাছ দৌড়াদৌড়ি করবে। স্বামী স্ত্রী দুইজন গোলাগুলি করে যখন হাঁটাহাঁটি করবে, একজন আরেকজনের আঙুলে ধরে যখন হাঁটবে, তখন মাছে তাদেরকে সালাম দিব। আর একটু জোরে কর না। স্বামী স্ত্রী দুইজন মুখামুখি হয়ে বসবেন, মাছে সালাম দিয়া জিগাইব, খাইবেন নি? আমরা রে খাইবেন? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি নেব না, বলতে দেরি হাজির হইতে দেরি না। সবার জন্য নয়, স্পেশাল কিছু উম্মতের জন্য নবীজি বর্ণনা করেছেন, গুণটাও বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবীর তিনটা বড় বড় সুন্নতের ব্যাপারে এখানে আলোচনা। আল্লাহর নবীর জীবনের যত তরিকা, এই তরিকাগুলোর মধ্যে এখানে যেই তরিকা, তিনটা তরিকার ব্যাপারে আলোচনা করেছেন। এই তিনটা গুণের যে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে রাখতে পারে জীবনে, ওই মানুষটা জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তার স্পেশাল বালাখানার মালিক বানাইবেন। জান্নাতের বাড়িঘর তো থাকবেই, ওইটা হইল স্পেশাল। স্পেশাল কেন? স্পেশাল গুণের কারণে। যেই গুণটা সবার মধ্যে থাকে না, নবীজি বলেন, আ'আদ্দাহা আল্লাহ, এই বালাখানা আল্লাহ তাদেরকেই দিবেন, লিমান আত'আমাত তা'আম, যে মানুষকে খানা খাওয়াইতে ভালোবাসে, পছন্দ করে। মানুষকে যে খানা খাওয়ায়, অর্থাৎ মেহমানদারি করা। মেহমানদারি সবাই করতে পারে না। অনেক মানুষ এমন আছেন যে মেহমান দেখলে খুশি হয় না। কিছু সংখ্যক মানুষ এমন আছেন, মেহমান দেখলে বড় খুশি হয়, মেহমান দেখলে বড় তার দিলটা ঠান্ডা হয়, আমার মেহমান আইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিয়েছেন, তোমাদের কারোর বাড়িতে যদি মেহমান আসে, তোমরা তো দেখো মেহমান, তার পিছনে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। রিজিকের মালিককে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি,
আমাদের সবার তো মেহমানদারি করা এবার মতো সামর্থ্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মেহমানদারিতে মন লাগে। এক গ্লাস পানিও যদি পান করার কিচ্ছু নাই, মেহমান আপনার ঘরে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দেন তবু সুন্নত আদায় হয়ে যায়। গোশত পোলাও করলেন, বহুত কিছু করলেন, তারে 10 জাত দিয়ে খাওয়াইলেন, কিন্তু আচার আচরণ ভালো না, ওই মানুষটা খুশি হবে না। আপনি সামর্থ্য অনুযায়ী যা পারেন তা খাওয়ান। আপনার ঘরে যা তৈরি করেন যদি পারেন কিছু বাড়াবেন, নইলে তা দিয়েই মেহমানদারি করবেন। আচরণ যদি ভালো হয় মেহমানের মন খুশি হয়। নবীজি বলেন মেহমানদারি করলেই সামর্থ্য লাগে না, মন দরকার, মনের দরকার। আচার আচরণ ভালো করবা, মেহমানের সাথে সুন্দর আচরণ করবা। আজকালকার জামানাটার যে হালত হয়ে গেছে, মানুষ এতটাই স্বার্থপরতার দিকে যাচ্ছে। আমরা যখন ছোট তখন দেখতাম অনেক বাড়ির যেই রীতিনীতি ছিল আমাদের এই বাংলাদেশে, আমাদের পল্লী অঞ্চলের যেই রীতিনীতি, কেউ যদি কারোর বাড়িতে যাইতেন না খাওয়ায় থাকতো না। খাওয়ার টাইম হইলে তো আর কথাই নেই, যে এক মুঠ না খায় উঠত না, যে কোনো এক জাত হইলেও খাওয়ায় দিত। কি হায়া মায়া মহব্বত মানুষের দিলের ভিতরে ছিল। কিন্তু এখন এটা দূর হয়ে যাইতেছে। আপন মানুষও যদি কারোর বাড়িতে আসে, মামায় ফোন দেয়, অথবা বাইক নেয় যদি মামুরে ফোন দেয়, মামা আইতাম আপনার বাড়ির কিতা কইন, যে আইস না, তোর মামি শরীর ভালো না, ডায়াবেটিস। আগে না হইলে লাগে, আছে না নাই? কারণ মামি তার বাপের বাড়ির মানুষ যদি আইয়ে, তো বেটারে 3 দিন আগের থেকে বাজারে গিলাগবো, হিতা শহর অমুক অমুক এই সেই লিস্টি দেওয়া শুরু করে দেয়। আর যদি দেখা যায় যে জামাইয়ের কোনো আত্মীয় আইতাছে, বোন জামাই বা বোনের দিকের বাইকগারা এরাইতো, তো 2 দিন আগের থেকে কুহানি আরম্ভ হয়। কথা বুঝাইতেছে? কুহানি আরম্ভ হয়, মানে তার যে উসবিস যে শুরু হয়, এখন আগে ফের আছে তেমন লাইন না, গরু কম যাচ্ছে, যা তো শরীরে একটু ভালো হোক আগে, জোরে কর। এটার একমাত্র কারণ, এর দুর্বলতাটা আমরাই তৈরি করে দিচ্ছি। আমাদের দোষ আছে, আমরা দোষ আছে। বিবির হক আদায় করা ঠিক আছে, বিবির হক আদায় করবো, বিবির পাওনা যতটুকু, বিবির হক যতটুকু, এতটুকু দিব। এর বেশি গেলেই মাথা তুলবেন, উপায় নাই, আল্লাহ মাইতাতে। এর মূল কারণটাই হলো দ্বীনি বুঝ এদের নাই। দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, তাহলে আর আজকে এইরকম হইতো না। এই জন্য আমি আপনাদের প্রতি দোয়াও করি, একটা আহ্বান রাখি। মহিলা মাদ্রাসাটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা এলাকার জন্য একটা নিয়ামত। ছোট ছোট মেয়েদেরকে এখানে পড়াবেন, দিন শিখবে, দিন শিক্ষা করবে, দেখবেন পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে তালিমও নিবে, তরবিয়ত আদব কায়দাও শিখবে। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ মেহমানদারি করা। বালাখানার মালিক হইতে রাজি আছেন তো? আপনার একটু নীরব সিরব বা বোঝাইতেছে। বালাখানার মালিক হওয়ার জন্য 1 নাম্বার গুণটা কি? মেহমানদারি করা। রাজি আছে? মেহমান দেখলে খুশি হইবেন তো ইনশাল্লাহ? আইতাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাছের মানুষ তো এই জন্য বলি আওয়ার জন্য। মেহমান দেখলে খুশি হইবেন। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন কাছের মেহমানগুলো কেমন জানি দূর হয়ে যাইতেছে, আত্মীয় স্বজন সম্পর্ক নাই। আত্মীয়তার হক নষ্ট করবেন না, রিজিক কমায়া দেন আল্লাহ। মেহমানের মেহমানদারি করবেন, আত্মীয়তার হক বজায় রাখবেন, সম্পর্ক বজায় রাখবেন, রিজিক বাড়ায়া দিবেন আল্লাহ। আমরা যে রীতিনীতি চলতেছে আমাদের এলাকা, আমার বাপসা স্যারে আমি জিজ্ঞাসা করছি যে আপনার নানার বাড়ির মানুষ কই, কোনো অনুষ্ঠান হইলে যে আপনার নানার বাড়ি কয়ারা কেউ আছে, এরা চিনি?
অর্থাৎ আমার ব্যবসা ছাড়া তারার মামুর বাড়ির মানুষ চিনে না। কথা বুঝে আসতেছে? হুজুর বসে আছেন সিলেটি হুজুর কাসমি সাহেব বরকাতুহুল আলিয়া। তিনি হলেন আমাদের যে দারুল উলুম বাংলাদেশ আশুজিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত মুহতামিম। দারুল উলুম দেওবন্দ থেকে হুজুরকে এখানে পাঠানো হয়েছে। ওই মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারত, আর এইখানের মাদ্রাসা হচ্ছে দারুল উলুম বাংলাদেশ। তো হুজুরদের এলাকা সফর করে যেটা দেখলাম, সিলেটি মানুষ বড় অতিথি পরায়ণ। মেহমান দেখলে তারা খুব কদর করে, মেহমানদের কদর করতে জানে। তা আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবেনই। মেহমানের কদরদারি করে তারা। মেহমানের কদর করবেন, আল্লাহ রিজিক বাড়াইয়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আ'আদ্দাহাল্লাহু লিমান আত'ইমুত তা'আম ওয়া আফশাস সালাম। স্পেশাল গুণের আরেকটা গুণ হলো বেশি বেশি সালাম দেওয়া, সালাম চালু করা। বেশি বেশি সালাম দিলে আল্লাহ বড় খুশি হন। যেই ব্যক্তি আগে সালাম দেন তার নেকি বেশি হয়। সালাম যে ব্যক্তি আগে দিবে তার নেকি তো বেশি হবেই। আল্লাহর পক্ষ থেকে আরেকটা পুরস্কার, সালাম দেনেওয়ালা মানুষটার মনটা অহংকার মুক্ত বানায়া দেওয়া হয়। কারণ আমরা অভ্যাস হইল সালাম লওয়ায় বেশি খুশি, দিতে চাই না, লইতাম চাই। যার দাড়ি নাই, দাড়ি উল্লে বেড়ায় কহেন নাই আমারে দেও, এর মো দাড়ি নাই আমারে সালাম দেও। সাদা দাড়িওয়ালা মুরব্বী মনে করে কাঁচা দাড়িওয়ালারাই আমারে দিব। সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোটর ভেদাভেদ নাই, কিন্তু এখানে খুব ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রায় সময় আমি নিয়ত করতাম বিশ্ব নবীকে আগে সালাম দিয়ে দিব, কিন্তু পারি নাই নবীজি আগে দিয়ে দিতে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ছোট তা সে আমারে দিব, আমি এর দিতাম কেন? একজন আমার মোবাইল করে একদিন জিজ্ঞাসা, হুজুর আমি কি আমার বউরে সালাম দিতাম পারা? আমি কি আমার বউরে সালাম দিতে পারবো? কেন পারবেন না? কোহেন আমার ছোট হইলে জিজ্ঞাসা। আশ্চর্য ব্যাপার। কতটুকু পিছনে পড়ছে মানুষ না জানতে না জানতে, কতটুকু তার ভিতরে অন্ধকার ঢুকছে। যেই সংসারে ছেলে মেয়েরা মা বাবাকে সালাম দেয়, মা বাবা ছেলে মেয়েদেরকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরটার ভিতরে খবিস জিন জিন্নাত শয়তান বসবাস করতে পারে না। শয়তানে কিন্তু বেশিরভাগ ঝগড়া লাগায়। শয়তান দূর করার জন্য সালাম হইল এক নাম্বার হাতিয়ার। ঘরের ভিতরে সালাম ঢুকায়া দেন, আপনি ঘরে যাবেন, গিয়ে সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি দৈনিক 20 বার সালাম দিতে পারে, 20টা সালাম, গনে গনে, এই জামানার জন্য অত্যন্ত জরুরি কথা, গনে গনে 20টা সালামের আমল যদি কোনো মানুষ করতে পারে, ওই মানুষটাই রাতে অথবা দিনে যদি মারা যায়, আল্লাহ শহীদের সওয়াব দিয়ে উঠাইবেন। হুজুর তাহলে তো 20টা সালামের আমল করলেই চলে? দিল হ্যাঁ। যেই ব্যক্তি বুঝিয়া বুঝিয়া এই সুন্নতটাকে খুব মজবুত করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে আমলওয়ালা মন বানায়া দিবেন। অন্য অন্য আমল তার দ্বারাই হওয়া শুরু হয়ে যাবে।